আজকের ভাগবত রসমাধুরী। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতম্ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। आजनलंबित भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंधे द्वाविंशति अध्याय आज के 29 श्लोक থেকে आलोचना प्रसंग सनत कुमार महाराजेर बक्तव्य उपदेश समग्र भक्त जगतेर प्रति सेई उपलक्षे आमादेर 792तम भागवत रसमाधुरी सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामयी मातृमंडली सबाई के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कन
ভাগবত রসমাধুরী গ্রুপের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথমে গুরু কৃপা লাভের বাসনায় গুরুপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। নম ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। ভাগবত মাহাত্ম্য। শ্লোকার্ধম শ্লোকপাদম বা নিত্যং ভাগবত ভবম পঠস্য সম্মুখে নৈব যদিচ্ছসি পরাম গতি। যদি পরাগতি লাভের ইচ্ছা থাকে তবে প্রতিদিন একটি ভাগবতমের শ্লোক অথবা অর্ধ শ্লোক অথবা 1/4 শ্লোক পাঠ করুন। তো আমরা পড়ব 29 শ্লোক থেকে। নিমিত্তে সতি সর্বত্র জলদাবপি পৌরুষঃ আত্মনাশ্চ পরস্যাপি ভিদম পশ্যতি নান্যদা। নিমিত্তে সতি সর্বত্র জলদাবপি পৌরুষঃ আত্মনাশ্চ পরস্যাপি ভিদম পশ্যতি নান্যদা। বিভিন্ন কারণের ফলে মানুষ নিজের এবং অন্যদের মধ্যে পার্থক্য দর্শন করে। ঠিক যেমন জল, তেল অথবা দর্পণে একই শরীরের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হয়। ভগবান এক, তিনি সমগ্র শরীরে সমানভাবে ব্যাপ্ত রয়েছেন। কিন্তু যারা সেই ধরনের উন্নত বিচার বুদ্ধি সম্পন্ন নন তারা ভেদ দেখে, তাদের মধ্যে ভেদভাব দর্শন হয়। কিন্তু গীতায় বলছেন যারা উন্নত ব্যক্তি, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমাজ দর্শন। যিনি পণ্ডিত ব্যক্তি, যিনি এই ভগবত জ্ঞান লাভে উন্নত হয়েছেন, তার কাছে উচ্চ নীচ, ধনী গরিব, পুরুষ স্ত্রী সবই সমাহান। বলছেন ভগবান যেরকম সূর্য বা আমাদের দেহের এই ছবি ভিন্ন ভিন্ন পাত্রে ভিন্ন ভিন্নভাবে দর্শন হয়। এই দর্পণের মধ্যেও একটু কম পাওয়ার বা কম দাম
বেশি দাম, দর্পণের ভিতরে ভিন্ন ভিন্ন দেখা যায়। আবার তেল, জলে, পাথরে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব দেখা যায়, কিন্তু মানুষ তো এক। এখানে প্রভুপাদ তাৎপর্য লিখছেন, আত্মা এক, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তিনি সাংস বিভিন্নাংশ রূপে প্রকাশিত। জীব হচ্ছে বিভিন্নাংশ, বিভিন্ন অংশ। ভগবানের বিভিন্ন অবতারেরা হচ্ছেন সাংস। এইভাবে ভগবানের বিভিন্ন শক্তি রয়েছে, বিভিন্নভাবে তাদের বিস্তার হয়। এইভাবে বিভিন্ন কারণে সেই একই তত্ত্ব পরমেশ্বর ভগবানের বিভিন্ন প্রকার বিভিন্ন বিস্তার হয়। সেই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। কিন্তু জীব যখন উপাধির দ্বারা আচ্ছন্ন হয়, সে তখন পার্থক্য দর্শন করে। ঠিক যেমন জল, তেল অথবা দর্পণে দৃষ্ট নিজের প্রতিবিম্বকে ভিন্ন ভিন্ন বলে মনে হয়। আমি ডাক্তার, আমি পুরুষ, আমি ভোক্তা, আমি স্ত্রী, ভিন্ন ভিন্ন উপাধি মাত্র। যখন তা তেলে প্রতিবিম্বিত হয়, তা না কি বলে, জলে যখন কোনো কিছুর প্রতিবিম্ব দেখা যায়, তখন তা সচল বলে মনে হয়। বরফে যখন প্রতিবিম্ব হয়, তখন তা স্থির বলে মনে হয়। যখন তেলে প্রতিবিম্ব হয়, তা অস্পষ্ট বলে মনে হয়। এভাবে বস্তুকে বিভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হয়। যখন সেই মাধ্যম সরিয়ে না হয়, তখন সেই বস্তুটিকে এক বলে প্রতীত হয়। ভগবানের যেরকম এক, পক্ষান্তরে বলা যায় যে কেউ যখন ভক্তিযোগ অনুশীলন ফলে পরমহংস বা জীবনের সিদ্ধ অবস্থা প্রাপ্ত হন, তখন তিনি শ্রীকৃষ্ণকেই কেবল সর্বত্র দর্শন করেন। তার কাছে আর অন্য কিছুর বস্তু থাকে না। এর থেকে সিদ্ধান্ত করা যায় যে বিভিন্ন কারণের ফলে জীবাত্মা পশু, মানুষ, দেবতা, বৃক্ষ ইত্যাদি রূপে দৃষ্ট হয়। প্রকৃতপক্ষে সমস্ত জীবই হচ্ছে পরমেশ্বর ভগবানের তটস্থ শক্তি। তাই ভগবদ্গীতায় পঞ্চম অধ্যায় ৮ শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে যিনি প্রকৃতই আত্মাকে দর্শন করেন, তখন তিনি একজন বিদ্বান ব্রাহ্মণ, কুকুর, হাতি অথবা একটি গাভীর মধ্যে পার্থক্য দর্শন করেন না। পণ্ডিতা সমদর্শিন। আপনি আবার অনুকরণ করলে হবে না, কিন্তু এটা পাগলা হাতি আসছিল। মাহুত উপর থেকে খুব চিল্লাচ্ছে, সামনে থেকে সব সরে যাও, সরে যাও, সরে যাও। হাতিটা পাগলা হয়ে গেছে। তখন একজন আধা পণ্ডিত লোক বলছে, এই কেন সরে যাব? আমার কাছে সব সমান, গাছপালা, মানুষ, হাতি সব সমান। তুমি গীতার শ্লোক পড়ো নাই, পণ্ডিতা সমদর্শিন? হ্যাঁ, আমি সরে যাব কেন? বলছে হাতিটা পাগল হয়েছে। বলছে না, আমি তো হাতি দেখছি না, আমি হাতের ভিতরে আত্মা দেখছি। তো প্রশ্ন হচ্ছে, আর হাতিটা এসে শুঁড়ে তুলে নিয়ে আছাড় দিয়ে পায়ে দিয়ে পদপিষ্ট করে চলে গেল। হাতিটার ভিতরে আত্মা দেখছি, কিন্তু হাতির উপরে মাহুত আছে, তার ভিতরে আত্মা দেখা উচিত। সে কিভাবে বলছেন সেটাও শোনা উচিত।
আধা পণ্ডিত বলেন, আধা পণ্ডিত, ঠিক মতো উপলব্ধি হয় নাই। সব একই। তার মানে আপনি আবার মাঠে নেমে আপনি হয়তো পুরুষ, সবাইকে আলিঙ্গন করবেন, যত মহিলা আছে আলিঙ্গন না, বাইরের শিষ্টাচারটা ভেদ বুদ্ধিটাও রাখতে হবে একটু। না আমি সবার কাছে সমান, ওরকম না। সেজন্য একটা উপলব্ধি জ্ঞান আর একটা ব্যবহারিক জ্ঞান, দুটোর ভিতরে একটু সামঞ্জস্য আনতে হবে। যিনি প্রকৃত পণ্ডিত তিনি কেবল জীবাত্মাকে দর্শন করেন, বাহ্য আবরণ দর্শন করেন না। অতএব ভেদ হচ্ছে বিভিন্ন রকমের ফল। আমরা যখন সকাম কর্ম বন্ধ করে ভগবত ভক্তিতে রূপান্তরিত হই, তখন আমরা বুঝতে পারি যে রূপের পার্থক্য সত্ত্বেও আমরা পরস্পর থেকে ভিন্ন নই। তা কেবল কৃষ্ণ ভক্তিতেই সম্ভব। এই আন্দোলনে পৃথিবীর বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতির কৃষ্ণ ভক্তিতেই সম্ভব। এই আন্দোলনের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জাতির মানুষেরা অংশগ্রহণ করেছেন, কিন্তু যেহেতু তারা সকলেই নিজেদের ভগবান শ্রীকৃষ্ণের দাস বলে মনে করে, তাই সাদা হলুদ কালো লালের মধ্যে কোনো পার্থক্য নেই। তাই কৃষ্ণ ভক্তি আন্দোলনই হচ্ছে জীবের সমস্ত উপাধি থেকে মুক্ত করার উপায়। মুখে বললে হবে না, মুখে অনুকরণ করলে হয় না। মহাভাগবত প্রভুপাদ উদাহরণ দিলেন, হরিনাম করো, ভগবত ভক্তিতে যুক্ত হও, ধীরে ধীরে সেই উপলব্ধি আসবে। অনুকরণ করতে যাও না। একবার হরিদাস ঠাকুর নাম প্রচার করতে করতে যাচ্ছিলেন। এক জায়গায় দেখছেন একজন সাপুড়ে সাপ খেলাচ্ছেন, নাগিন সুরে, সেই যে নাগকে সাপকে নাচানোর জন্য নাগ বাজাচ্ছেন, নাগিন সুরে সাপুড়েদের যে মিউজিক, আর সাপ তালে 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 নাচছেন। আর এই সাপের খেলা দেখে নাগিন সুরে ধ্বনি শুনে হরিদাস ঠাকুর মূর্ছিত হয়ে গেল। সে কৃষ্ণলীলা স্ফূর্তিতে ভগবান কৃষ্ণের কালীয় দমন লীলা তার স্ফূর্তি হয়ে গেছে। তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন। আর সব লোক তার সেবা শুশ্রূষা করতে লাগলেন। সব লোক তো জানেন হরিদাস ঠাকুরকে। একজন মূর্খ লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ও দেখলো যে আরে একটু মাথা ঘুরিয়ে পড়ে গেল, তাতে এত সেবা করছে সবাই। এও মির্গি রোগের মতো একটু করে শুয়ে পড়ল, তারও যেন সবাই সেবা করে। সেবা তো করল, সবাই লাঠি নিয়ে পিটাতে শুরু করলো। লাঠির বাড়ি খেয়ে লোকটা ধড়পড় করে উঠে দৌড়াতে লাগলো। বলে না, ভগবান করলে লীলা, অন্য কেউ করলে কিলা। ভক্তের অনুকরণ করলে হয় না। তো সেটাই বলছেন, এটা সম্ভব হবে। মহাপ্রভু বলেছেন যে বদনম গত গত রুদ্ধয়া গিরা পুলকই নিচিতং প্রভু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। একদিন হরিনাম করতে 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 শরীরে পুলক, অশ্রু, কম্প, গদগদ ভাব আসবে,
কিন্তু অনুকরণ করলে হবে না। তো এই শ্লোকে বললেন ভক্ত ধীরে ধীরে সে নিজেকে এতটা উন্নত করবে, নিজেদের ভিতরে ভেদভাব রহিত হবে। ইন্দ্রিয়ৈ বিষয়াকৃষ্টৈ আক্ষিপ্তম ধায়তাম মনঃ চেতনাম হরতে বুদ্ধে স্তন্যস্তয়মিব হৃদাৎ। ইন্দ্রিয়ৈ বিষয়াকৃষ্টৈ আক্ষিপ্তম ধায়তাং মনঃ চেতনাম হরতে বুদ্ধে স্তম্ভস্তয়মিব হৃদাৎ। মানুষের মন ও ইন্দ্রিয় যখন সুখভোগের জন্য ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আকৃষ্ট হয় তখন মন বিক্ষুব্ধ হয়। নিরন্তর ইন্দ্রিয় বিষয়ের চিন্তা করার ফলে জীবের প্রকৃত চেতনা লুপ্ত হয়। ঠিক যেমন হ্রদের তীরস্থিত কুশাদি তৃণ তীরে হ্রদের জল শোষণ করে নেয়। কি সুন্দর উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন, কঠিন জিনিস। বলছে মন যখন ইন্দ্রিয় ভোগের বিষয়ে আকৃষ্ট হয় তখন চেতনা একদম বিলুপ্ত হয়ে যায়। উদাহরণ না, যখন পুকুর পাড়ে গাছপালা ঘাস টাস থাকে না, সে ঘাস কি করে, যেরকম পুকুরের জল সব শোষণ করে নেয়, সেরকম ইন্দ্রিয় তৃপ্তি বাসনার ফলে শোষিত হয়ে যায়। সুন্দর দৃষ্টান্ত। তাই মহাপ্রভু গিয়েছেন, জীব জাগো গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির বলে। আমাদের চেতনার জাগরণ ঘটাতে হবে। পাঁচ প্রকার চেতনা আছে। আচ্ছাদিত চেতনা, সংকুচিত চেতনা, মুকুলিত, বিকশিত, পূর্ণ বিকশিত। আচ্ছাদিত চেতনা গাছপালা, চেতনা আছে আচ্ছাদিত। সংকুচিত পশু পাখি, গাছপালার থেকে একটু উন্নত, লাঠি দেখালে গাছপালা যাবে না, কিন্তু পশু পাখি চলে যাবে, কিন্তু বিবেক নেই, আবার ফিরে আসবে। আচ্ছাদিত, সংকুচিত। মুকুলিত চেতনা সাধারণ মানুষের চেতনা মুকুলিত। বিকশিত যারা ভগবত ভক্তিতে যুক্ত হচ্ছেন বা ভগবত ভক্তিতে আগ্রহী, তারা হচ্ছেন মুকুলিত। না, মুকুলিত সাধারণ মানুষ। বিকশিত হচ্ছে যারা ভগবত ভক্তিতে যুক্ত হচ্ছেন। পূর্ণ বিকশিত যারা ভগবত ভক্তিতে সিদ্ধি লাভ করেছেন। চেতনার স্তর। এই শ্লোকে খুব সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। কিভাবে আমাদের মূল কৃষ্ণ ভাবনা দূষিত হয়, কিভাবে আমরা ক্রমশ পরমেশ্বর ভগবানের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভুলে যাই। পূর্ববর্তী শ্লোকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমাদের কর্তব্য হচ্ছে নিরন্তর ভগবত ভক্তিতে যুক্ত থাকা,
যাতে ভগবত ভক্তির প্রজ্বলিত অগ্নি ধীরে ধীরে আমাদের জড় চেতনাকে, জড় বাসনাকে ভস্মীভূত করতে পারে। আমরা জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি। এই উপায়ে আর দ্বারা আমরা পরোক্ষভাবে পরমেশ্বর ভগবানের শ্রীপাদ পদ্মে অবিচলিত শ্রদ্ধা বজায় রাখতে পারি। মনকে যদি নিরন্তর ইন্দ্রতৃপ্তি বিষয়ে চিন্তা করতে দেওয়া হয় তাহলে আমাদের জড় বন্ধনের কারণ হয়। আমাদের মন যদি কেবল ইন্দ্রতৃপ্তির ভাবনায় পূর্ণ হয় তাহলে কৃষ্ণ ভক্ত হতে চাইলেও নিরন্তর অভ্যাসের দ্বারা ইন্দ্রতৃপ্তি বিষয় বিতৃষ্ণ হওয়া যায় না। কেউ যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করা সত্ত্বেও মনকে সংযত করতে না পারে তাহলে তার পরিবার, সমাজ, মূল্যবান গৃহ ইত্যাদি ভোগের বিষয়ে চিন্তা করবে। সে যদি হিমালয় পর্বত বা বনেও যায় তাহলেও তার মন ইন্দ্রিয় সুখ ভোগের বিষয়ে নিরন্তর চিন্তা করতে থাকবে। এইভাবে ক্রমশ তার বুদ্ধি প্রভাবিত হবে। বুদ্ধি যখন প্রভাবিত হয় তখন কৃষ্ণ ভাবনার মূল স্বাদ হারিয়ে যায়। এখানে একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তা অত্যন্ত উপযুক্ত। যদি কোনো বিশাল জলাশয়ের চারপাশে বড় বড় কুশ ঘাস থাকে তাহলে সেই জলাশয়ের জল শুকিয়ে যায়। কুশ ঘাস জলাশয়ের জল শুকিয়ে ফেলে। তাই প্রথম থেকেই এই সমস্ত কুশ ঘাস সদৃশ জড় বাসনা কেটে ফেলে দিতে হয়। চৈতন্য মহাপ্রভু বলেছেন যে প্রথম থেকেই যদি শস্য ক্ষেত্রের আগাছাগুলি উপড়ে ফেলে না দেওয়া হয় তাহলে সে সার আর জল শোষণ করে নেবে। ধানের চারাগুলি শুকিয়ে যাবে। ইন্দ্রিয় সুখভোগের বাসনা হচ্ছে আমাদের জড় জগতের অধপতনের কারণ। তার ফলে জন্মমৃত্যু, জরা ব্যাধির ক্লেশ, তিতাব দুঃখ ভোগ করছি। কিন্তু আমরা যদি আমাদের বাসনাগুলি ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত করি তাহলে আমাদের বাসনাগুলি পবিত্র হবে। দ্রব্য বা আমাদের জিনিসপত্র, শরীর শুদ্ধ হয় তখন যখন ভগবানের সেবায় নিয়োগ করা হয়। বাসনাগুলিকে হত্যা করা যায় না, সেগুলি বিভিন্ন উপায়ে পবিত্র করতে হয়। আমরা যদি নিরন্তর কোনো বিশেষ রাষ্ট্র, সমাজ বা পরিবারের সদস্য বলে মনে করে নিরন্তর সেগুলো চিন্তা করি তাহলে আমরা অত্যন্ত দৃঢ়ভাবে জন্ম মৃত্যুর বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি। কিন্তু আমাদের বাসনা যদি ভগবানের সেবায় করা হয় তাহলে তা শুদ্ধ হয় এবং তার ফলে আমরা তৎক্ষণাৎ জড় জাগতিক কলুষ থেকে মুক্ত হই। জড় কামনা বাসনা মুক্ত করা যায় না, কিন্তু কামনা বাসনাগুলিকে ভগবানের সেবায় লাগানো যায়। কামনা বাসনাগুলো মোবাইলটা চেতনাকে হত্যা করা যায় না, চেতনাকে ভগবানের সেবায় লাগানো যেতে পারে। एकत्रीस भ्रस्य अनुस्मृतिश्चित्यं ज्ञान भ्रंश स्मृतिक्षये तद्रधम कवयो प्राहुरात्मापन्नवमात्मन।
ভ্রস্য তনু স্মৃতি চিত্যং জ্ঞান ভ্রংশ স্মৃতি ক্ষয়ে তদ্রোধম কবয় প্রাহু আত্মা বহ্নোপমাত্মন। জীব যখন মূল চেতনা থেকে ভ্রষ্ট হয় তখন সে তার পূর্বস্থিতি স্মরণ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তার বর্তমান স্থিতি বুঝতে পারে না। স্মৃতি যখন হারিয়ে যায় তখন অর্জিত জ্ঞান এক ভ্রান্ত আধারের ভিত্তিতে আরোহণ হয়। যখন তা হয় তখন পণ্ডিতেরা তাকে আত্মার বিনাশ বলে মনে করেন। ভগবত চেতনা থেকে চিন্তা ভাবনা সরে গেলেই চেতনার হত্যা বলা হয়, শেষ, আর তো আর কিছুই নেই। জীব অথবা আত্মা নিত্য শাশ্বত, তার কখনো বিনাশ হয় না, কিন্তু প্রকৃত জ্ঞান যখন কাজ করেন তখন পণ্ডিতের বলে তার বিনাশ হয়েছে। সেটি হচ্ছে পশু ও মানুষের মধ্যে পার্থক্য। অল্পজ্ঞ দার্শনিকদের মতে পশুদের আত্মা নেই, কিন্তু প্রকৃতপক্ষে পশুদের আত্মা রয়েছে। পশুদের অজ্ঞানের আবরণ এতই প্রবল যে মনে হয় যেন তাদের আত্মা হারিয়ে গেছে। আত্মা ব্যতীত শরীর সক্রিয় হতে পারে না। সেটি হচ্ছে জীবের দেহ, জীবিত দেহ এবং মৃত দেহের পার্থক্য। আত্মা যখন দেহ থেকে বেরিয়ে যায় তখন বলা হয় মৃত। যখন প্রকৃত জ্ঞান প্রদর্শিত হয় না তখন বলা হয় আত্মার বিনাশ হয়েছে। আমাদের মূল চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা, কারণ আমরা কৃষ্ণের বিভিন্ন অংশ। কৃষ্ণের ছিটে ফোঁটা শরীরে আছে বলেই আমরা বেঁচে আছি। যেরকম বলা হয় একটা দামি ল্যাপটপ বা কম্পিউটার বা যে কোনো ইলেকট্রনিক্স যন্ত্র অনেক দামি জিনিস হতে পারে, কিন্তু যতক্ষণ না তাতে ইলেকট্রিক সংযোজন না হচ্ছে সেটা কার্যকরী হবে না। ঠিক সেইভাবে এই শরীর, পুরুষ শরীর, স্ত্রী শরীর, মন্ত্রীর শরীর, সাধারণ শরীর ততক্ষণ কার্যকরী হতে পারে যতক্ষণ আত্মা আছে, যতক্ষণ তার ভিতরে ভগবান আছে। মনের অহংকার বশত আমি ভগবানকে মানি না, আমি সাম্প্রদায়িক নই, লোকনে গলাবাজি করে কথা বলে। কিন্তু এই যে গতকাল ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হলো, বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা হলো। এই কেবল বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা নয়, আমাদের একটা হৃদয়ের ধারণা প্রতিষ্ঠা করার মতো। কেননা ভগবান কে কেন্দ্র করে জীবন অতিবাহিত হওয়া উচিত। ভগবানকে বাদ দিয়ে যখনই ভোগ বাসনা প্রবল হয়, রাবণের মতো আমাদের জীবনের হানি। রাবণ ভোগ বাসনা বৃদ্ধি করে লক্ষ্মীকে ভোগ করতে চেয়েছিল। লক্ষ্মীকে ভোগ করার অছিলায় লক্ষ্মীর সেবাও করছিল, সীতা দেবীকে
সেবা করার জন্য অনেক লোককে নিযুক্ত করেছে, কিন্তু সে ভগবানকে মানেনি, তার ফলে তার বিনাশ হয়েছিল। তাই আমরা যে কোনো কারণ অকারণ যুক্তি তর্ক দিয়ে বলতে পারি সে ভগবান টগবান কিছু নেই, রামের কোনো অস্তিত্ব ছিল না। অনেক পণ্ডিত লোকে লেকচার দিতে শুনছি। একজন পণ্ডিত বলছেন, দেখলাম দুদিন আগে শুনছিলাম যে আমার জন্ম ব্রাহ্মণ বংশে, যদিও আমি ব্রাহ্মণত্ব সেরকম কিছু করতে পারি নাই, আমি পৈতাও নিই নাই, কিন্তু আমি শুনছি নরেন্দ্র মোদী যোগী আদিত্যনাথ তিনারা রামের বিগ্রহ প্রাণ প্রতিষ্ঠা করবেন। আমার প্রশ্ন, উনি বলছেন ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে, ক্ষত্রিয়ের জন্ম হয়েছে বাহু থেকে, বৈশ্যের জন্ম হয়েছে ভগবানের উদর থেকে, শূদ্রের জন্ম হয়েছে চরণ থেকে, ভগবানের চরণ থেকে। ব্রাহ্মণকে এই অধিকার দেওয়া হয়েছে বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা। সে এমন কোন ব্যক্তি প্রধানমন্ত্রী, তিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন? তা আমি শুনে আমার মনে প্রশ্ন জাগছিল, আপনি তো ব্রাহ্মণ, আপনি গিয়ে করুন। নিজেকে ব্রাহ্মণ বলছেন আর নিজেও বলছেন আমি ব্রাহ্মণের কিছু করি না। তো নরেন্দ্র মোদী প্রাণ প্রতিষ্ঠা করছেন না, করবেন ব্রাহ্মণই। रामाय रामभद्राय रामचंद्राय मेधसे रघुनाथाय नाथाय सीताया पतये नमः। তিনি সকলের নাথ, সকলের আরাধ্য দেবতা। রাম কথাটি রমতে ইতি, রমতে যোগিনা অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাশ পরম অভিবিধীয়তে। রমতে ইতি রাম, রামের সঙ্গে যুক্ত হলে নিজেকে রমণ করা যায়, আনন্দ, জীবনের আনন্দ ফিরে আসে। রাম কথাই যে কত মধুর, আমরা সে ছোটবেলায় শুনতাম। হরির নাম, মধুমাখা হরি নাম বলরে। নামটা তো মধুর মতো, কিন্তু যেহেতু আমরা বহু দিন বিমুখ হয়ে আছি, তাই আমাদের মধু লাগে না, আমাদের মিষ্টতা লাগে না। ভগবানকে বাদ দিয়ে মৃত জীবন, মৃত 2-4 বছর এই ভোটে জিতে রাজত্ব পাওয়ার জন্য ভগবানের নামে যা কিছু বলে যাওয়া, এটা মূর্খামি। ভগবত বস্তু সম্বন্ধে মন্তব্য করা, রাবণও মন্তব্য করেছে, কংস মন্তব্য করেছে, হিরণ্যকশিপু মন্তব্য করেছে। সেই অহংকার দর্প হয়ে মনুষ্য জীবনটাকে নষ্ট করে তো লাভ নেই। এখানে বলা আছে যখন ভগবান থেকে স্মৃতি সরে যায় তার জীবনটা মৃত। মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, যদি মনুষ্য জীবন পেয়ে রাধা কৃষ্ণ বা হরি ভজন না হলো, ধর্মেন হীনা পশু ভি সমানা, পশুর সমান। ধর্ম নিরপেক্ষতার নাম করে নিজের ধর্মকে জলাঞ্জলি দেওয়া,
এ তো পশুর সমান। ধর্ম নিরপেক্ষ মানে হচ্ছে প্রত্যেকে নিজের নিজের ধর্মকে বহু সম্মান করবেন, বহু মানন করবেন, নিজের ধর্মকে বলে বড় বলে করবেন। এমনকি বিবেকানন্দ তিনি বলেছিলেন, আমি হিন্দু বলতে গর্ববোধ করি। আজকে সেই শিক্ষা কোথায়? অবাক লাগছিল গতকালকে যখন রামের মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল, বহু লোকের বহু মন্তব্য শুনছিলাম। হিন্দু লোকেরাই মন্তব্য করছে, হিন্দু লোকেরাই। রামকে রাজনৈতিক সঙ্গে জুড়িয়ে এই এমন কি করে? আরে বাবা, হরি নাম, ভগবানের নাম, শাস্ত্রে বলা হয়েছে যেন তেন প্রকারেণ মন কৃষ্ণ নিবেশয়ত। আপনি কেন রাজনৈতিক চর্চাতে জড়াচ্ছেন তো আপনি, আর দোষ দিচ্ছেন অন্যকে। এ তো গর্বের ব্যাপার যে এটা কেবল অযোধ্যার বুকে নয়, উত্তরপ্রদেশে নয়, সারা ভারতে নয়, এটা রাষ্ট্রের একটা মর্যাদা, রাজর্ষি। দেশের মন্ত্রী হবেন, দেশের রাজা হবেন, ঈশ্বরের ভক্ত। ঈশ্বর আপনাকে এই পদ পজিশন দিয়েছেন, আর সেই পদের অবহেলা করলে আয়ু ক্ষয় হবে, আয়ু ক্ষয়। নিজের বাগঝুরি দুটো কথা বলতে পারি, সাজিয়ে গুছিয়ে সাক্ষাৎকারে অনেক কথা বলে দিলাম, গীতায় ভগবান বলছেন ক্ষিপামি অজস্র অশুভান লোকান মাং অপ্রাপ্যৈব। এই জীবনে মানুষের জীবন পেয়ে আমি কোনো কিছু মানি না, এটা করি না, আমি যেটা ভাবি ওটাই ঠিক। শাস্ত্রের আধারে কথা বলুন। তো চেতনা যখন হারিয়ে যায় একদম, তখন মানুষ আবল তাবল বকতে শুরু করে। জীব অথবা আত্মা নিত্য শাশ্বত, তার কখনো বিনাশ হয় না। কিন্তু প্রকৃত জ্ঞান যখন কাজ করে না, তখন পণ্ডিতরা বলেন যে তার বিনাশ হয়েছে। সেটি হচ্ছে পশু এবং মানুষের মধ্যে পার্থক্য। অল্পজ্ঞ দার্শনিকদের মতে পশুদের আত্মা নেই, কিন্তু পশুদের আত্মা আছে। আত্মা যখন দেহ থেকে শরীর বেরিয়ে যায়, তখন দেহটি হয় মৃত। যখন প্রকৃত জ্ঞান প্রদর্শিত হয় না, তখন বলা হয় আত্মার বিনাশ হয়েছে। আমাদের মূল চেতনা হচ্ছে কৃষ্ণ চেতনা, কারণ আমরা শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ। এই চেতনা যখন ভ্রান্তভাবে পরিচালিত হয়, তখন জীব জড় পরিবেশে প্রক্ষিপ্ত হয় এবং তখন তার মূল চেতনা কলুষিত হয়। তখন সে মনে করে সে জড় উপাদান থেকে উদ্ভূত। এইভাবে জীব পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে তার প্রকৃত স্মৃতি হারিয়ে ফেলে। ঠিক যেমন নিদ্রিত ব্যক্তি তার প্রকৃত পরিচয় ভুলে যায়, তখন এইভাবে প্রকৃত চেতনার ক্রিয়া বন্ধ হয়। তখন এক ভ্রান্ত পরিচিতি ভিত্তিতে বিনষ্ট আত্মা তার কার্যকলাপ সম্পাদন করে। বর্তমান মানব সমাজ দেহত বুদ্ধির ভ্রান্ত স্তরে
কার্য করছে। তার ফলে বলা হয় বর্তমান যুগে মানুষদের আত্মা বিনষ্ট হয়েছে, সেই সূত্রে তাদের অবস্থা পশুর থেকে কোনো অংশে উন্নত নয়। আরেকটা শ্লোক পড়ি। নাতা পরতর লোকে পুংস স্বার্থ ব্যতিক্রম যতধনস্য প্রেয় তমাত্মনঃ সব্যতিক্রমাৎ। আত্মোপলব্ধি থেকে অধিক প্রিয় অন্য কোনো বস্তু আছে বলে মনে করাই নিজের হিত সাধনে সবচাইতে বড় প্রতিবন্ধক। আমি এগুলো মানব না, আমি যেটা বুঝি সেটাই ঠিক। আর কিছু লোক আপনাকে উৎসাহিত দেবে তাদের নিজেদের মুনাফা লোটার জন্য। এ তো জীবনের হিত হচ্ছে না, তো হিত হচ্ছে না, এটা হিত বলে কথা আছে। মনুষ্য জীবনের বিশেষ উদ্দেশ্য হচ্ছে আত্ম উপলব্ধি। আত্মা বলতে পরমাত্মা, ব্যষ্টি আত্মা এবং পরমেশ্বর ভগবান ও জীবকে বোঝায়। কিন্তু কেউ যখন দেহ ও দেহ সুখের প্রতি অধিক আগ্রহী হয় তখন সে তার আত্ম উপলব্ধির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। মায়ের প্রভাবে জীব ইন্দ্রতৃপ্তির প্রতি অধিক আগ্রহী হয়, যা এই জগতে আত্ম উপলব্ধি সাধনে আগ্রহী ব্যক্তিদের জন্য বর্জিত। ইন্দ্রিয় সুখভোগের প্রতি আকৃষ্ট না হয়ে পরমাত্মা ইন্দ্রতৃপ্তি সাধনের কার্যকলাপে সে প্রবণতাকে পরিচালিত করা উচিত। এই উদ্দেশ্য ব্যতীত যা কিছু করা হোক না কেন তা জীবের স্বার্থের পরিপন্থী। জীবনের হিত কিসে হবে? যতক্ষণ আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাক। আমাদের কথায় বলে না, ভগবান যা করেন মঙ্গলের জন্য। কখনো শুনেছেন নেতা মন্ত্রী ক্লাবের লোক যা করে মঙ্গলের জন্য, মা বাবা যা করে মঙ্গলের জন্য? না, এই কথাটা আপনি সরিয়ে দিতে পারবেন না। ভগবান যা করেন মঙ্গলের জন্য। আমি আগেও বলেছি, বিবেকানন্দ দেব বলেছিলেন আমি কিছু জগতের মঙ্গল করতে চাই। ঠাকুর রামকৃষ্ণ দেব বলেন, এ কিরে নরেন তুই কি বলছিস? মঙ্গল আমরা কি করে করব? মঙ্গল তো তিনিই করেন, তিনিই মঙ্গল করেন। তো কতগুলো প্রশ্ন আছে। প্রশ্নের আগে গীতা দানের লিস্টটা একটু পড়ে নি। বিষ্ণু পালক দাস গুরগাঁও থেকে দুটি গীতা, মুরলীধর মনোহর দাস ৭৮টি গীতা, অসীমানন্দ কৃষ্ণ দাস এবং মণিভূষণ কৃষ্ণ দাস কুয়েত, যার নাম হচ্ছে কানাহিয়া দেশ, ওখান থেকে সবাই মিলে ৪০৪৮টি গীতা কালেকশন করেছে। সুমন কুমার মাইতি মেদিনীপুর থেকে দুটি গীতা, বৈকুণ্ঠ লক্ষ্মী দেবী দাসী হায়দ্রাবাদ থেকে 4টি গীতা, নন্দিনী সখী দেবী দাসী, হরিদাস, সুব্রত গোপ, অচিন্ত গোপ সবাই মিলে 4টি গীতা কলকাতা থেকে,
প্রশান্ত সর্দার 24 পরগনা থেকে দুটি গীতা, পুলক চক্রবর্তী দুটি গীতা 24 পরগনা থেকে, সুদীপ্ত দাস কলকাতা থেকে দুটি গীতা, গুণপ্রিয় সচিমাতা দেবী দাসী 21টি গীতা কোচিন থেকে, শান্তরূপা নিমাই দাস দুটি গীতা, শোভাময়ী চম্পকলতা দেবী দাসী পক্ষ থেকে, শঙ্করম এম 11টি গীতা, জ্যোতি এস বন্নুর 11টি গীতা, কাজল মাতাজি 1টি গীতা, সোনালী খাটুয়া 5টি গীতা। কর্ণাটক থেকে জয়ালক্ষ্মী দেবী দাসী 21টি ছোট বই, তাপস রায় 1টি গীতা, পদ্মুম্ন কেশব দাস ওনার গ্রুপ থেকে 300 গীতা, পলি ঘোষাল 1টি গীতা, মিঠুচন্দ্র দেব আসাম থেকে 2টি গীতা, ভদ্রকারিণী দেবী দাসী বাংলাদেশ থেকে 251টি গীতা, কানাইয়া দাস পুরুলিয়া থেকে 111টি গীতা, অচ্যুত চরণারবিন্দ দাস সুরাট থেকে 234টি গীতা, সুভাষিনী শ্যামা দেবী দাসী আমেরিকা থেকে 74টি গীতা, কলমসি ললিতা দেবী দাসী বোম্বে থেকে 3টি গীতা, দেবব্রত মুনিয়া 5টি গীতা, শশীলেখা সতীশ কর্ণাটক থেকে 5টি গীতা, শতরূপা ব্রজেশ দাস ঝাড়খণ্ড থেকে 15টি গীতা, অমূল্য ঘোষ মালদা থেকে 1টি গীতা, বৃন্দা বাউরি 2টি গীতা, আকাশ দত্ত নদিয়া থেকে 1টি গীতা, বিপ্লব পাড়ই 2টো গীতা, সৌমিত্র রায় পিঙ্কি রায় 2টো গীতা, বিশ্বপ্রাণ মুকুন্দ দাস 5টি গীতা, চায়না থেকে 25টি গীতা এসছে, উত্তম কুমার সামন্ত 2টি গীতা, রূপা সেনগুপ্ত 1টি গীতা, মঞ্জরি কৃষ্ণ সেবিনী দেবী দাসী উড়িষ্যা থেকে 21টি গীতা, সনত কুমার সনাতন দাস ঝাড়গ্রাম থেকে 7টি গীতা, নীলকমল সিঙ্গাপুর থেকে 21টি গীতা, পূজারিনী সাউ উড়িষ্যা থেকে 1টি গীতা, বিশ্বনাথ সেবক দাস শতচরী নারায়ণী দেবী দাসী 51টি গীতা, শৈলজা মণ্ডল 11টি গীতা, চন্দন হালদার 3টি গীতা, জয়দা রুক্মিণী দেবী দাসী দুবাই দামোদর দেশ থেকে 80টি গীতা, মৃত্যুঞ্জয় সেন 1টি গীতা, উজ্জ্বল গৌরচন্দ্র দাস 24 পরগনা থেকে 7টি গীতা, সঙ্গীতাময়ী 4টি গীতা কলকাতা থেকে, সব্যসাচী প্রধান মেদিনীপুর থেকে 2টি গীতা, বাসবী ঘোষ মেদিনীপুর থেকে 1টি গীতা, শান্তনা মাঝি 2টি গীতা বর্ধমান থেকে, সমীর মাইতি মেদিনীপুর থেকে 4টি গীতা, প্রবীণ 34টি গীতা, সঞ্জয় সেন 1টি গীতা, মুকুন্দ কৃষ্ণ দাস 11টি গীতা শ্রীলঙ্কা থেকে, রামকৃষ্ণ পাত্র 11টি গীতা মেদিনীপুর থেকে, রূপিণী রাধা দেবী দাসী 42টি গীতা 2 ছেলের পক্ষ থেকে, গোবিন্দ মণ্ডল 1টি গীতা, সুমন 11টি গীতা, অর্পিতা দে 1টি গীতা, করুণাকর কৃষ্ণ দাস কাতার থেকে কৃষ্ণকথা দেশ থেকে 108টি গীতা, সীমা দাস 1টি গীতা, রাধিকা রমন দাস 20টি গীতা, রাধেশ্যাম গড়াই 2টি গীতা হাওড়া থেকে, সুদীপ বেরা 2টি গীতা, মিঠি ঘোষ দুর্গাপুর থেকে 2টি গীতা, সেব্য মোহিনী দেবী দাসী 5টি গীতা, আলপি রানী নাথ 9টি গীতা শিলচর থেকে, শুভঙ্কর শ্যাম দাস 2টি গীতা দুর্গাপুর থেকে, অনুরাধা অচ্যুত প্রিয়া দেবী দাসী 51টি গীতা, অভিজিৎ দে 1টি গীতা, শঙ্খপাণি নরসিংহ দাস 4টি গীতা মুম্বাই থেকে।
এই ছিল আজকের গীতাদান। 5551টি গীতা আমরা পেয়েছি। তো যারা যারা গীতাদানে অংশগ্রহণ করেছেন, আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের মঙ্গল কামনায় এই অযোধ্যা ধামে বসে অযোধ্যাপতি ভগবান রামচন্দ্রের চরণে বিশেষ প্রার্থনা। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের গীতাগুলি বিতরণ শুরু হয়েছে। আমরা 1 মাস ব্যাপী এখানে গীতা বিতরণ করব। গতকাল থেকে আমাদের গীতা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আগামী 20 তারিখ পর্যন্ত 1 মাস থাকছে। অনুরোধ রাখছি, যারা যারা এখনো গীতা দান করেননি, প্রত্যেক হিন্দু, প্রত্যেক সনাতন ধর্ম অবলম্বী ব্যক্তিদের কাছে অনুরোধ জানাই, আপনারাও অনুরোধ করবেন। প্রত্যেক ফ্যামিলি নয়, প্রত্যেক ব্যক্তি নিজেকে ভগবান রামচন্দ্রের সঙ্গে জুড়ুন। আমার গুরুদেব বলেন যে হনুমান পাথর নিয়ে গেছিলেন, রাম সেতু বানিয়েছিলেন। আমরা গীতা নিয়ে যাব, ধর্ম সেতু বানাবো। তো আপনি যে যেখানে থাকুন সেখান থেকে আপনি জুড়ে যান ভগবানের ভগবানের এই সেতু বানানোর কাজে। যখন সেতু বানানো হয়েছিল, হনুমান তো বড় বড় পাথর নিয়ে এসেছিলেন। কুড়াল ছিল না, কাঠ বিড়ালি, অত বড় বড় পাথর বইতে পারে না। ও চাইলো কিছু সেবা করতে, জলে ডুবলো, গাটা ভিজে যায়, এসে বালিতে গড়াগড়ি করে, যা বালি লোড হয়ে যায় শরীরে, গিয়ে দুটো পাথরের মাঝখানে গাটা ঝেড়ে দেয়, বালিগুলো সব পড়ে যায়। সেও চাইছে কিছু সেবা করতে, কিন্তু যেহেতু তার ক্ষমতা অনুযায়ী হনুমান তাকে লাথি মেরে ছুঁড়ে ফেলে, যা এখান থেকে, কাজের চেষ্টা করছে। তোর এই বালির দ্বারা কি সেতু বাঁধা হবে নাকি? হবে তো? ভগবান রামচন্দ্র তো অন্তর্যামী, তিনি দেখছেন, সব সেবা গ্রহণ তিনি করছেন। তার কাছে কোনো সেবা ছোট বড় নয়। তিনি হাতে তুলে নিলেন সেই কাঠবিড়ালিকে, আদর করছেন, দিয়ে হনুমান করে, হনুমান তুমি হয়তো বড় বড় সেবা করছো, কাঠবিড়ালি ছোট সেবা করছো, কিন্তু এও তো সেবা তো করছে। তো তুমি হয়তো তোমার ক্ষমতা পুরো ব্যবহার করছো না, এই পাথর বইছো ঠিক আছে, কিন্তু লক্ষণের শক্তিশালীর সময় তুমি তো পাহাড় তুলে নিয়ে এসেছিলে। কিন্তু এই কাঠবিড়ালি তার পূর্ণ শক্তি দিয়ে আমার সেবা করছে। তো ছোট বড় যে কোনো সেবা, পরিবারের প্রত্যেক ব্যক্তি, দাদু নাতি, বাবা মা, দাদা বৌদি, সবাই সবার নামে গীতা দান করুন। নাতি একদিন গর্ব করে বলবে, আমার দাদু রাম মন্দির উদ্বোধনে আমার জন্য বা আমার হয়ে একটা গীতা দান করেছিল। একটা স্মৃতি, একটা ইতিহাস, একটা সাক্ষী হয়ে থেকে যাবে। প্রত্যেক ব্যক্তিকে সুযোগ দিন, সবাই এই সেবার সুযোগ গ্রহণ করুক। সবাই যেন আপনাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যত আপনাদের পরিচিত লোক আছে, সবাই সুযোগ পাক। কয়েকটা প্রশ্ন আছে, তাই এই সুযোগ সবার কাছে পৌঁছে দেন। সবার কাছে এই কৃতজ্ঞতা জানাই। আমাদের এই ধর্মের সেতু বানানোর জন্য অনেক সাহায্য লাগবে, অনেক, আরো গীতা লাগবে। প্রশ্ন করেছেন
भास्कर दलुई नष्ट प्रायसु अभद्रेशु नित्यं भागवत सेवया भागवत उत्तम स्वरके भक्ति भवती नष्ट की कथाटिर अर्थ की भागवत में पढ़बें प्रथम स्कंदे द्वितीय अध्याय 4 नंबर श्लोक नष्ट प्रायसु अभद्र शरीर जत अभद्र आछे नियमित भागवत कथा शुनले हृदय থেকে চলে যাবে এবং নৈষ্ঠিক ভক্তির উদয় হবে। পরবর্তী প্রশ্ন আমি বলছিলাম আমি তো চাকরি করি আচ্ছা সকালে অর্চন করে ভগবানকে ভোগ নিবেদন করার প্রণাম করে বেশি সময় দিতে পারি না সেক্ষেত্রে আমার কি করণীয় ভোগ লাগানোর জন্য কত সময় দিতে হয় ঠিক আছে আপনি চাকরি করেন কিন্তু আপনাকে জানতে হবে আপনি যে মন্দিরের সঙ্গে যুক্ত যে কাউন্সিলর তিনি আপনাকে একটু গাইড করতে পারেন তার কাছে দিক নির্দেশনা নিলে আপনার এটা ভালো হবে উনি আপনাকে বলে দেবে আপনার কি করা উচিত কি করা উচিত না একটা প্রশ্ন আছে পূজা মণ্ডল দক্ষিণ 24 পরগনা থেকে গাজর নিয়ে বিতর্কটা গড়িয়ে মঠে কোনো গাজর খায় না আবার ইস্কনে গাজর খায় গাজরের সৃষ্টি তত্ত্বটা কি একটু বলুন না গড়িয়ে মঠে অনেকেই গাজর খান শুনেন আছে আমি যদিও পড়িনি শুনেছি হরি ভক্তি বিলাসে অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়েছে যারা নিষ্ঠাপূর্বক ভজন করতে চান ভোগ বিলাস বর্জন করে তাদের জন্য একটা স্ট্যান্ডার্ড যারা এটা ফলো করতে পারবে না তার জন্য নরমাল সেই জন্য কিছু লোক গ্রহণ করেন কিছু লোক গ্রহণ করেন না যারা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ তারা গ্রহণ করেন না তো সবাইকে সম্মান দেওয়া উচিত যে গ্রহণ করছেন না বা যে গ্রহণ করছেন সবাই অমানিন মান দেন এমন নয় যে গাজর আমিষ আমিষ না তো ঠিক আছে এই পর্যন্ত রাখি শুভরাত্রি জয় শ্রী রাম।